আনঅফিশিয়াল ফোন কিনলে কি পুলিশ ধরে নিয়ে যাবে? মানে দাঁড়াচ্ছে গিয়ে ফোন কিনলেন তারপরে পুলিশ আপনার বাসায় হামলা দিলে এমন কিছু হবে কিনা? আর আনঅফিশিয়াল ফোনে ওয়ারেন্টি পাওয়া যায় কিনা? এবং ফোন নষ্ট হলে কোথা থেকে ঠিক করাবেন? সবগুলো কোশ্চেনের অ্যান্সার এই ভিডিওটাতে দিয়ে দিয়েছি। ফার্স্ট অফ অল জানিয়ে রাখছে যে আনঅফিশিয়াল ফোন কিনলে সেটা পুলিশ ধরে নিয়ে যাবে না যদি আপনারা একটা ট্রাস্টেড শপ থেকে কিনেন। তবে সেকেন্ড হ্যান্ড ভাবে যদি আনঅফিশিয়াল ফোন কিনে থাকেন বক্স ছাড়া, মানে যে বিক্রেতা আপনার কাছে ফোন বিক্রি করছে সে যদি বলে যে এটা ইন্ডিয়া থেকে এনেছি এবং আমার আইডি কার্ড সবকিছু দিচ্ছি সিকিউরিটি হিসেবে, আপনি নিশ্চিন্তেই নিতে পারেন। কিন্তু ফোন কেনার পরে মানে কিছুদিন পরে জানা গেল যে পুলিশ আপনাকে ফোন দিয়েছে। কি কারণে? যে এই ফোনটা চুরির ফোন আর আপনাকে থানায় যেতে বলছে ফোনটা হস্তান্তর করার জন্য। যদি আপনি সহজে হস্তান্তর না করেন তাহলে আপনার বিরুদ্ধে অ্যাকশন নিবে। সো এই ক্ষেত্রে দেখা যায় যে আপনি ভিকটিম হয়ে যাবেন। তাই সেকেন্ড হ্যান্ড ফোন কেনার সময় অবশ্যই বক্স এবং অন্যান্য সকল ডকুমেন্টস ভালোভাবে চেক করে নেবেন। আর আমি মনে করি যে বেশি চিন্তা করলে সেকেন্ড হ্যান্ড ফোন না নিয়ে আনঅফিশিয়াল ফোন একটা ট্রাস্টেড শপ থেকে কিনে ফেলুন। সো ট্রাস্টেড শপগুলো বলতে যারা কিনা ফুল বক্স সহ একটা মানি রিসিট দিবে। আর এই মানি রিসিটের মাধ্যমে যদি ফিউচারে এমন কোনো প্রবলেম হয় যে ফোনটা বন্ধ হয়ে গেছে অথবা এই পুলিশি ঝামেলায় পড়েছেন আপনি, তাহলে আপনি কিন্তু সেই দোকানে গিয়ে ফোনটার অর্থ রিফান্ড নিতে পারবেন। আর অনেকে বুঝেন না যে আনঅফিশিয়াল ফোন কাকে বলে। আসলে যেই ফোনগুলো ট্যাক্স এবং ভ্যাট দিয়ে বাংলাদেশ সরকারের অনুমোদন নিয়ে বাংলাদেশে সেল করা হয় সেটাই হচ্ছে গিয়ে অফিশিয়াল ফোন। যেমন শাওমি, রিয়েলমি, ওপো, ভিভো অথবা স্যামসাং তাদের অফিশিয়াল আউটলেটে অথবা বিভিন্ন শপে এই অফিশিয়াল ফোনগুলো আপনারা পেয়ে যাবেন। এই ফোনগুলোতে সব ট্যাক্স, ভ্যাট ইত্যাদি দেওয়া আছে। বাট যে ফোনগুলো কিনা ইন্ডিয়া, দুবাই অথবা অন্য কোনো কান্ট্রি থেকে চোরাই পথে বাংলাদেশে আসে, মানে যেই ফোনগুলোতে কোনো ভ্যাট ট্যাক্স দেওয়া হয় না, থার্ড পার্টি ওয়েতে আসে, সেগুলি হচ্ছে গিয়ে আনঅফিশিয়াল ফোন। 2 বছর আগে আনঅফিশিয়াল ফোন বন্ধ করার জন্য সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছিল, বাট একটাও বাস্তবায়ন করতে পারেনি। মানুষকে বারবার ভয় দেখাচ্ছিল যে ফোন বন্ধ হয়ে যাবে, এটা হবে সেটা হবে, কিন্তু পরবর্তীতে কিছুই হয়নি। বিকজ বড় বড় মন্ত্রী মিনিস্টাররা আইফোন ইউজ করে থাকে এবং বাংলাদেশে অফিসিয়াল আইফোন তেমন একটা পাওয়াই যায় না। এছাড়াও বিভিন্ন ধরনের রিজন রয়েছে, সেটা হয়তো আমাকে খুলে বলতে হবে না। যারা কিনা জ্ঞানী লোক রয়েছেন তারা হয়তো বুঝতে পারছেন। তো এখন কোশ্চেন হচ্ছে গিয়ে আনঅফিশিয়াল ফোন কিনলে কি সেটা বন্ধ হয়ে যাবে? না, একদমই হবে না। আপনি ফোন কিনুন এবং সিম ইনস্টল করুন। বিটিআরসির তথ্য মতে আপনার সেই ফোনটি অটোমেটিকলি বাংলাদেশ সার্ভারে রেজিস্টার্ড হয়ে যাবে। এখানে ফোন বন্ধ হওয়ার কোনো ঝামেলাই হবে না। তবে এখানে একটা ক্যাচ রয়েছে, সেটা হচ্ছে গিয়ে ধরুন যে ইন্ডিয়াতে কিস্তির মাধ্যমে একটা ফোন কেনা হলো। ম্যাক্সিমাম ক্ষেত্রে রিয়েলমি আর স্যামসাং এর ফোনগুলো কিস্তিতে কেনা হয়। সো কিস্তিতে ফোন কেনার পরে যখন কিনা কিস্তি দেওয়ার টাইম আসলো তখন কিস্তি না দিয়ে সেই ফোনটা বাংলাদেশে কোনোভাবে মানে চোরাই পথে বাংলাদেশে নিয়ে আসা হলো আর এখানে সেটা সেল করে দেওয়া হলো। আপনি বুঝতেই পারলেন না। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকার কিন্তু আর সেই ফোনটা বন্ধ করবে না। স্যামসাং, রিয়েলমি অথবা অন্য যে কোনো ব্র্যান্ডের ফোন হোক না কেন, কিস্তির ফোন হলে সেখানে প্রিইনস্টল ভাবে সফটওয়্যার থাকে, মানে সেই ফোনটাকে ফোন কোম্পানি কন্ট্রোল করতে পারে যদি কিস্তির টাকা পরিশোধ করা না হয়। তাহলে আপনি যদি সেই টাইপের কোনো ফোন কিনে থাকেন তাহলে ফোন কোম্পানিগুলো সেই ফোনটাকে লক করে দিতে পারবে অথবা বন্ধ করে দিতে পারবে। তো এই কারণে আমি বলছি যে ট্রাস্টেড একটা শপ থেকে ফোন কিনুন, যাতে করে পরবর্তীতে আনঅফিশিয়াল ফোন কিনে টুকটাক ঝামেলায় পড়লে সেটাকে আপনারা সলভ করতে পারবেন। আর আনঅফিশিয়াল ফোন কিনলে কিন্তু বাংলাদেশের কোনো অফিশিয়াল ওয়ারেন্টি পাওয়া যাবে না। আপনাকে দোকান থেকে যে ওয়ারেন্টিটা দেওয়া হবে, থার্ড পার্টি ওয়ারেন্টি, সেটাকে নিয়ে আপনাকে হ্যাপি থাকতে হবে। আর গাইস, আপনাদের মধ্যে অনেকেই গ্রাম এলাকা থেকে ভিডিওগুলো দেখে থাকেন, তো তাদের জেলা শহরগুলোতেও আনঅফিশিয়াল ফোন পাওয়া যায় না। সো ঢাকার মধ্যে যমুনা ফিউচার পার্ক, মোতালেব প্লাজা সহ আপনারা বসুন্ধরা সিটি শপিং মলে অনেকগুলো শপ পেয়ে যাবেন যারা কিনা আনঅফিশিয়ালি ফোন সেল করে থাকে। এছাড়া মিরপুরের দিকেও আমি দেখেছি আনঅফিশিয়াল ফোন অনেক বেশি সেল হতে। আর গাইস, আপনি আমাকে বলুন যে আপনার হাতের ফোনটি অফিশিয়াল নাকি আনঅফিশিয়াল, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।